হ্যালো স্টুডেন্ট, আমি আবার এসে গেছি তোমাদের সামনে, তোমাদের মিলন স্যার। আজকে ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব বিদ্রোহ প্রতিরোধ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই যেটা ছক তোমরা আমার বোর্ডে দেখতে পাচ্ছ, এর চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে সেগুলো এখানে রয়েছে এবং কি কি পড়বো সেই বিষয়টাও এখানে রয়েছে। কিন্তু পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই জিনিসটা কি, বা এর মধ্যে কি রয়েছে চ্যাপ্টারটার মধ্যে, বা চ্যাপ্টারটা পড়ছি এর বিশেষত্বটা কি, এটাকে আমার আগে জানতে হবে। চলো শুরু করা যাক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ, প্রতিরোধ ও বিদ্রোহ মানেটা কি? বিদ্রোহ মানে কোনো কিছুর বিরুদ্ধে আমরা জেগে উঠছি। যখন একটা মানুষ তোমার উপরে ক্রমাগত অত্যাচার করবে, তোমার উপরে নির্যাতন করবে, তখন কিন্তু তুমি বিদ্রোহী উঠবে, তোমার মধ্যে একটা আগুন জেগে উঠবে যে না, এবারে আমাকে বিদ্রোহ করতেই হবে। আমি যদি এবার বিদ্রোহ না করি তাহলে ও আমাকে শেষ করে ফেলবে। আমার নিজের বলে, নিজের অস্তিত্ব বলে কিন্তু কিছু থাকবে না। তাকেই আমরা বলি বিদ্রোহ। জেগে উঠতেই হবে, আমাকে আমাকে বিপ্লব ঘটাতে হবে, হঠাৎ ভাবে একটা পরিবর্তন আনতে হবে, না হলে মানুষের কাছে আমি হেরে যাচ্ছি, মানুষ আমাকে নির্যাতন করছে। একে বিদ্রোহ। প্রতিরোধ, আক্রমণ। ধরো আমি তোমার উপরে আক্রমণ করছি, কিংবা ধরো তুমি আমার উপরে আক্রমণ করছো, অন্যায়ভাবে অত্যাচার করছো আমাকে, আমি তাকে প্রতিরোধ করছি, আমি সেটাকে সেভ করছি, আমার উপরে সেই অত্যাচারটাকে আসতে দিচ্ছি না। একে বলা হয় প্রতিরোধ। তাহলে বিদ্রোহ, প্রতিরোধ, ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে যে ক্ষমতা দেখানো, তাকেই আমরা বলতে পারি সহজভাবে প্রতিরোধ ও বিদ্রোহ করছি। এটাকে বোঝানো হয়। অর্থাৎ যে আমার উপরে অন্যায় করছে, যে আমার উপরে অত্যাচার করছে, আমি তাকে প্রতিরোধ করছি, আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করছি, বিদ্রোহ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রমাণ করছি। এটাকেই বলা হয় প্রতিরোধ, বিদ্রোহ। এই চ্যাপ্টারটা খুবই গরম চ্যাপ্টার, কারণ এর মধ্যে বিদ্রোহ ছাড়া কিন্তু আর কিছু নেই। তাই এই চ্যাপ্টার যখনই তুমি পড়বে, মনের মধ্যে একটা বিদ্রোহ জাগিয়ে নেবে যে আমাকে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ যখন যে সমস্ত ইংরেজরা যাদের উপরে অত্যাচার করতো, তারা কিন্তু ঠিক এইভাবে আস্তে আস্তে প্রতিরোধ গড়ে তুললো, মানুষের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুললো। তাই জন্য এই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে প্রতিরোধ, বিদ্রোহ। এখানে লেখা হয়েছে দেখো বৈশিষ্ট্য বিশ্লেষণ। শুধু প্রতিরোধ করলাম, বিদ্রোহ করলাম, এটা জানলে তো হবে না, কিন্তু এর বৈশিষ্ট্যটা কি, আমি কি কারণে আমি বিদ্রোহ করলাম, তার বিশ্লেষণটা কি, এটাও কিন্তু আমাকে জানতে হবে। অর্থাৎ যে সমস্ত বিদ্রোহগুলো রয়েছে, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই প্রত্যেকটা বিদ্রোহের প্রতিরোধ জানতে হবে এবং বৈশিষ্ট্য জানতে হবে যে কেন আমি বিদ্রোহ করছি, তার বিশ্লেষণও আমাকে জানতে হবে। তো আজকের এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল হুল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বাংলার ফরাজি আন্দোলন, বাংলার ওহাবি আন্দোলন, আর যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ, সমস্ত বিদ্রোহগুলোর মূল্য অসাধারণ, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নীল বিদ্রোহ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আছে যে নীল বিদ্রোহ কবে হয়েছিল, নীল বিদ্রোহ হওয়ার কারণ কি, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য কি, এই সমস্তগুলো কিন্তু পরীক্ষায় অনেকভাবে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই বলে এই নয় যে তোমরা মনে করো না এই যে চুয়ার, কোল, সাঁওতাল, মুন্ডা, সন্ন্যাসী ফকির, বাংলা ফরাজি, ওয়াহাবি এই বিদ্রোহগুলি মানে গুরুত্ব নেই, প্রচুর গুরুত্ব রয়েছে, কিন্তু তার সাথে সাথে নীল বিদ্রোহটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা জানবো এই প্রত্যেকটা বিদ্রোহ সম্পর্কে। দেখো স্টুডেন্ট, এই যে প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এর মধ্যে যে সমস্ত বিদ্রোহগুলো রয়েছে সেগুলো পড়ার আগে আমাকে জানতে হবে বিদ্রোহ কি, অভ্যুত্থান কি, আর বিপ্লব কি, এগুলো কিভাবে এসেছে। তারপরে আমরা এই এক একটা বিদ্রোহ নিয়ে ডিসকাস করব। তাই ডিসকাস করার আগে, প্রতিটা বিদ্রোহ নিয়ে ডিসকাস করার আগে আমরা জেনে নেব বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, এই তিনটে জিনিস নিয়ে আমরা খুব সংক্ষেপে ডিসকাস করব এবং সেই বিষয়টাকে আমরা জানবো। দেখো আমি এখানে লিখে দিয়েছি বিদ্রোহ। বিদ্রোহ কথাটি এসছে বি যুক্ত দ্রোহ, বি যুক্ত দ্রোহ, বিদ্রোহ। আমরা বি মানে কিও জানবো, দ্রোহ মানে কিও জানবো। আগে আমরা কোথা থেকে কিভাবে এসছে সেটা জেনে নিই। বি মানে বিদ্রোহ হচ্ছে বি যুক্ত দ্রোহ। অভ্যুত্থান,
অভিযুক্ত উত্থান, অভিযুক্ত উত্থান হচ্ছে অভ্যুত্থান। বিপ্লব, বিযুক্ত প্লব হচ্ছে বিপ্লব। তাহলে বুঝতে পারছো কোথার থেকে ভেঙে ভেঙে এই বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব কথাটি এসছে। পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন আসে যে বিদ্রোহ কথাটি কিভাবে এসছে, অপশন থাকে বিযুক্ত দ্রোহ হচ্ছে বিদ্রোহ, অভিযুক্ত উত্থান হচ্ছে অভ্যুত্থান, বিযুক্ত প্লব হচ্ছে বিপ্লব। জানলাম বিদ্রোহ কিভাবে এলো, এবারে জানছি বিদ্রোহ, এই বি আর দ্রোহ কথাটির অর্থ কি। বি হচ্ছে বিশিষ্ট রূপে, বি হচ্ছে বিশিষ্ট রূপে, আর দ্রোহ হচ্ছে হিংসা করা। তাহলে বি কথার অর্থ বিশিষ্ট রূপে, দ্রোহ কথার অর্থ হিংসা করা। তাহলে পুরো গুছিয়ে লিখলে কি হয় না, কোনো কিছুর বিরুদ্ধে রাগ হিংসা জমতে জমতে তা এক সময় বিদ্রোহের রূপ নেয়। ধরো তোমার কেউ অত্যাচার করছে তোমার উপরে, তোমার উপরে নির্যাতন করছে, তোমাকে শোষণ করছে, তারপর তোমার অনেকদিন ধরে ধরে একটা ক্ষোভ রয়েছে, একটা রাগ রয়েছে, সেটা মনের মধ্যে জমতে জমতে এক সময় সেটা তুমি ফাইট করছো তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে তুমি ফাইট করছো, অর্থাৎ বিদ্রোহী হয়ে উঠেছো তুমি, এটাকে বলা হয় বিদ্রোহ। স্টুডেন্ট, এটা আমাদের প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণের পার্ট 1। এবারে পার্ট 2 ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই পার্ট 2তে আমরা বুঝবো চুয়ার বিদ্রোহ, কোল, সাঁওতালু যত বিদ্রোহ আছে সেগুলো কিন্তু পরের পার্টে এবার আমরা এক এক করে বুঝতে শুরু করব। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর সবসময় আমি তোমাদের পাশে রয়েছি।